হ্যালো বন্ধুরা, তা আবার কিন্তু চলে আসি আজকে একটা ব্লাউজ কাটবো। তাই আমি একদম এই সহজ নিয়মে এই ব্লাউজটা কাটার চেষ্টা করছি। তা আপনারা দেখেন, এই যে ব্লাউজটা আমি এখন কাটার চেষ্টা করতেছি। এই ব্লাউজটার বডি আগের তো বলতে, এই ব্লাউজটার বডি হচ্ছে 34, কোমর হচ্ছে 32, আর ঝুলটা হবে 16। তা 16 ঝুল হবে, তো তা আমি আবার এই 18 ইঞ্চি নিয়ে নিতেছি, কেননা হচ্ছে 16 ঝুল 2 ইঞ্চি আমার সেলাইতে যাবে না, নিচে সেলাইতে উপরে সেলাইতে। তা আমি একদম সহজ নিয়মে কাটার চেষ্টা করতেছি। তা যদি ভালো লাগে আর না লাগলে একটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার করবেন। এসব করতে তো টাকা লাগে না, তা একটু করে দিলে আমারও একটু উপকার হবে না। তা এবার দেখেন, আমি ওখান থেকে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কেননা গলা ছোটো হবে। তো গলা ছোটো হলে পুট একটু বেশি নিতে হয়, আর ওই নামাচ্ছিও, শোল্ডার নামাচ্ছিও 6 ইঞ্চি। তা এই যখন হচ্ছে বডি আমার হচ্ছে 34, তো 34-এর 4 ভাগ করলে 8.5। তো 8.5 নিয়ে আমি আবার সবসময় বলিস না, আমার যেগুলো দেখবেন আমি দেখবেন ওই 1 ইঞ্চি করে বেশি নিই ওই বডির এই যাতে, তাহলে আর কোনো সময় টাইট হয় না। আর গলা নিতেছি 2.5 ইঞ্চি, আর নামাবো 5.5 ইঞ্চি। সামনে গলা পিছন গলা সব একই, মুরব্বী মানুষ তো। তাই 5.5 ইঞ্চি নামাচ্ছি, নামাইয়ে এবার গলার এটা করে দেবো, শেপটা দিয়ে দেবো। গলার শেপটা দিয়ে দেবো, দিলি হচ্ছে মনে করেন যে গলার শেপটা আপনারা যেরকম খুশি দিতে পারেন। যে যদি কেউ মনে করেন যে গলা বড়ো পড়বে, তার ক্ষেত্রে একটু বড়ো দেবেন, ছোটো পড়লে একটু ছোটো দেবেন। তা আমি এই গলার শেপ গোল গলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এই শোল্ডারের ওখান থেকে একটু ডাউন করে দিচ্ছি, দিলে একটু ভালো হয়, শেপটা আসে ভালো। দিয়ে আমি এই যে এবার কাটিং করে নেবো। এর কাটিং করে নেওয়ার পরে তারপরে এবার সামনের পাট কাটবো। তাই এই যে আমি পেছন পাটটা কাটিং করে নিতেছি। তার মধ্যে আপনারা একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। নতুন ইউটিউব খুলিস তো বুঝতে তো পারতেছেন, অত বুঝিনি ভালো একটা। এখন এই যে কাটিং করে নিচ্ছি, যদি ভুল টুল হয় তাই সেইভাবে একটু ক্ষমা টমা করে দিয়েন, আর কি বলবো। এবার এই যে কাটিং করে নিচ্ছি, এই যে দেখেন একদম সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করি। আর যদি আপনাদের কোনো ভিডিও লাগে যে হাতে একটা ভিডিও দাও, কামিজ বা যে কোনো কিছুর ভিডিও লাগলে একটু কমেন্ট করি বললে আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করবান। তা এবার আমি এই যে পিছন ওই সামনের পাট কাটতে গেলে কী করতে হবে বলেন দিন। প্রথমে পিছন পাটটা বসাতে হবে, পিছন পাটটা বসাতে গেলে এই যখন সাধারণ ব্লাউজ কাটতে হয় তখন এই যে এই পাশে সিট রাখতে হয় বডির সাইডে। আর যখন ওই ব্রাকাট কাটতে হয় তখন ওই বোতামের ওই সাইডে একটু বেশি সিট রাখতে হয়, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুত। তা আমি এই যে দেখেন এই সাইডে বডির সাইডে হচ্ছে 1 ইঞ্চি 2 সুত রাখেছি, আবার ওই নিচে দিয়ে আবার 1 ইঞ্চি 2 সুত ওই রাখতেছি। ওগুলো আমার চল যাবেন সেলাই মার্জিনি, ওই সাধারণ কাটে মেলা টোকেন দিতে হয় না, ওই টোকেনে চল যাবেন। তো আমি এই যে দাগ টাকা দিলাম না, সমান করে কেটে নিতেছি। আপনারা যদি নতুন হন বা যদি মনে করেন যে না সমান হবে না, তখন আপনারা একটা দাগ দিয়ে নেবেন। তা আমারটা দেখেন একদম সমান হয়ে গেছে, আমার কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। তো তাই আমি ভাবতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই এই শুরু করেছি এই ইউটিউবটা। যদি আপনাদের মনে হয় যে না ভালো লাগতেছে শেয়ার করে দেই, তাহলে ওই লাইক কমেন্ট শেয়ার করে দেই, তা দেবেন, আর কি বলবো। এবার আমি এই যে শোল্ডার কেটে নিতেছি, নেওয়ার পরে কী করতে হবে বলেন দিন। ওই পাশটা আমার হাতা বেরোবে, এ হচ্ছে আপনার 1 গজ 2 গিরে কি 1 গিরে সিট হবে, ওই রকম ওই ঝুলির ডবল সিট আমি আনতে বললাম। তাই এবার দেখেন ওখানতে যদি একটু লম্বা মানুষ হয় তো আপনাকে নামাতে হবে 9.5 ইঞ্চি, আর যদি খাটো মানুষ হয় তা নামাতে হবে 9 ইঞ্চি। তাই এই যে মহিলার জন্যই বানাচ্ছি, মুরব্বি তাই কি লম্বা খুব, তাই এই জন্যে আমি 9.5 ইঞ্চি নিছি, আর ওই সাইডে 2.5 ইঞ্চি বাদ দিছি। দিয়ে ওখানতে বডি 34, তো 2 ইঞ্চি করে নিতেছি। যদি একটু কম বা বেশি হইতে তাহলে একটু কম বেশি করে নেবে। তা ওই দেখেন আমি 2 ইঞ্চি করে নিয়ে 4 টোকেন দেবো এতে। এখন আমি এই 4 টোকেন দিয়ে দিচ্ছি 3 সাইডে, 4 সাইডে। এই নিচের দিকে আরেকটা দেবো, দিয়ে এই দেখেন হয়ে গেছে এই টোকেন দেওয়া। এবার এই জায়গাতে আপনাদের বোঝানোর সুবিধার্থে এই দেখেন আমি এই জায়গাতে কী করেছি, আমার ওখানতে হচ্ছে 12.5 ইঞ্চি, তা আমি 6.5 ইঞ্চিটি দাগ দিয়ে, মানে একটু নিচের দিক 1 ইঞ্চি নিচের দিক অর্ধেক করে নিলেও হয়। তা আমি আবার 1 ইঞ্চি নিচের দিক নেই, আমার 1 ইঞ্চি নিচের দিক নিলে একটু ভালো হয়। আপনারা যদি মনে করেন যে এই সিট আর এই মাথার ওই মাথার অর্ধেক নেবো, তাও নিতে পারেন।
এবার আমি এই জায়গাতে ওই সোজা করে দাগ কেটে দিতেছি, আপনারা যাতে বুঝতে পারেন তাই দাগ কেটে দিতেছি। দাগের ওপর দিয়ে আমি সেলাই দেবো, এই দেখেন এই দাগের ওপর দিয়ে সেলাই দেবো। আর আমি এবার একটু টোকেন দিয়ে দেবো, তাহলে আমার ওই যখন সেলাই দেবো না চারটি টোকেন দেবো, তার চারিদিকতে একদম সমান হবে। এই দেখেন আমি চারদিকতেও 4টি টোকেন দিয়ে নিতেছি। ওই 4টি টোকেন দিয়ে নিলে আমার মনে করেন যে সেলাই করতে সুবিধা হবে। তার মধ্যে আরেকটা কথা বলি নাই, আপনাকে যদি ওই সেলাইয়ের ভিডিও লাগে যে আপু একটু সেলাই করে দেখান, তাহলে একটু কমেন্ট করবেন। কিছু মনে করেন না, কমেন্ট করবেন না, আমি বারবার বলতেছি। এবার কী করতে হবে, এই পাশে তো দাগ নেই, আমার 2 পাশে লাগবে, ওই জন্যে আমি এই ভাঁজ করে দিছি। ভাঁজ করে এই দেখেন একদম সমান হয়ে গেছে। টোকেন রাখিছি ওইরকম একটু হাতে জোরে জোরে থাবড়া দিলে কী হয়, ওই যে ওই চকের দাগটা ওই পাশেও চলে যায়। এখন যদি আপনাকে সেলাইয়ের ভিডিও লাগে তা বলবেন, আমি সেলাইয়ের ভিডিও দেবান। এবার দিয়ে আমি ওইটা ভাঁজ করে এক সাইডে থুই দিছি। দেওয়ার পরে এই দেখেন আমার যে সাইডে যে সিট আছে না, ওই সিটে আবার হাতা কাটতে হবে। আর ব্লাউজে জ্বালা খুব গোলার পটি, সামন গোলার পটি, বোতাম পটি সব বের করতে হয়। এক গজ সিট দিলে কলুত যায় না, কষ্ট হয় খুব বানাতে। তাই এতে ওই জন্যে আমি 1 গজ 2 গিরা আনতে বললাম, তো ওরা আবার 2 গিরা নিয়ে এসেছে। তা আমি ওই যে সিটটা বের করতেছি ওইটাতে আবার বোতাম পটি বানাবান, 2টো বোতাম পটি হয়ে যাবেন ওতে। এবার এই যে বোতাম পটি বানাবো, তাই এবার দেখেন এই যে আমি এবার আর হাতাটা কাটিং করব। আর ওই ওই গলার পটি আমি সেলাই করার সময় বেরি করে নিই। তা যদি আপনাকে লাগে সেলাইয়ের ভিডিও, তা কমেন্ট করলে আমি সেলাইয়ের ভিডিও দেবো। আর বুঝতে পারতেছেন কি ভালো হইতেছি কি মন্দ হইতেছি, তা তো আমি কিছু বুঝতে পারতি না। তা আপনারা একটু কমেন্ট করবেন যে আপু এই যায় ভালো হইতিস কি, এই যায় খারাপ হইতেছে না, আমি বুঝবো কি। তাই দেখেন আমার আছে 9 ইঞ্চি, তা 9 ইঞ্চিতে আমি আবার 3 ইঞ্চি শোল্ডার ডাউন করে দেবো। এই যে 9 ইঞ্চি আর 3 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলি থাকবে না আপনার ওই 6 ইঞ্চি। তা আমি এবারে একটু কাবু বলি আবার একটু কম নিছি। তাই এই দেখেন এখান থেকে 2.5 ইঞ্চি দিয়ে ওই 2.5 ইঞ্চিতে আমি শোল্ডার ডাউন করা শুরু করবো। তা ওই দেখেন ওই হাতাটা কাটিং করে দেবো। এবার ওইভাবে সুন্দর করে হাতাটা শেপ যত ভালো করবেন দেখতেও তত ভালো লাগবে, সেলাই করতেও তত ভালো হবে। তা আমার এই হাতার মহুরি আপনার 11.5। তা 11.5 বলে আমি একেবারে ওই যে 11.5 দাগ দিয়ে আমি আবার ওখান থেকে আবার ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আর 2 সুত নিয়ে নিচ্ছি বাড়তি। সবার ক্ষেত্রে আমি আবার একটু বাড়তি রাখি, গ্রামের লোকজন বোঝেন না, একটু টাইট হলে আর দৌড়ি আসে, এইটা ঠিক করে দাও ওইটা ঠিক করে দাও। ওই জন্যে আবার সেলাই এই সিট বেশি রাখি আমি। তা যদি